অ্যাস্ট্রোলজি তথ্য অনুসারে নামের প্রথম লেটার যে সমস্ত জাতক জাতিকাদের এস দিয়ে শুরু, তাদের ভাগ্যচক্রের কিছু বিশেষ তথ্য নিয়ে রাশিচক্র বর্ণনা করে। এস দিয়ে শুরু নামের মানুষদের বর্তমান পরিস্থিতি, বর্তমান রাশির অবস্থান, তাদের পারিবারিক সম্পর্ক, জীবন, তাদের পার্সোনাল সম্পর্ক অথবা তাদের কর্মজীবনের বিভিন্ন দিক। আসুন বন্ধুরা, প্রত্যেকটি জিনিস সম্বন্ধে আজ আমি আপনাদের বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে মূলত এস নামের জাতক জাতিকাদের জন্য। আপনি যদি একজন এস নামের জাতক জাতিকা হয়ে থাকেন, অবশ্যই কমেন্ট সেকশানে আপনি আপনার শুভ নামটি কমেন্ট করে জানান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। স্কিপ করে গেলে কোনো গুরুত্বপূর্ণ অংশ বাদ চলে যেতে পারে, আপনারা কিন্তু সেটা জানতেও পারবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখবেন। প্রতিনিয়ত এস নামের জাতক জাতিকাদের রাশিফল, রাশির অবস্থান, ভাগ্যফল সংক্রান্ত বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা জানাই, আগস্ট মাসের 16-17 তারিখ রাশির অবস্থান কেমন থাকবে এস নামে জাতক জাতিকাদের জন্য। রাশিচক্রের অবস্থান অনুসারে তাদের আর্থিক উন্নতিতে কোন বিশেষ দিকগুলি বর্তমান রয়েছে, যে ঝঞ্ঝা মানসিক চাপ বারংবার বৃদ্ধি পেতে চলেছে, সেই সমস্ত বিষয়ে আজ আমি জানাচ্ছি বন্ধুরা। বিস্তারিত আপনারা জানতে থাকুন। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, আপনারা পরমেশ্বরের কৃপায় সবাই ভালো আছেন। বন্ধুরা জানাই আপনাদের এস হলো ইংরাজি বর্ণমালার 19তম লেটার, সংখ্যাতত্ত্বের মান 1। মূল গ্রহ সূর্য। সূর্য সব থেকে বেশি শক্তিশালী এখানে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আপনি যদি আপনার কর্মে পজিটিভিটি নিয়ে আসতে চান, তাতে রাশিচক্রে যদি পরিবর্তন করতে চান, এই পরিবর্তন পজিটিভ দিকে হতে পারে বন্ধুরা। এই সময় রাশির অবস্থান পরিবর্তন করতে পারি আমরা কর্মের মাধ্যমে। আপনি আপনার ভাগ্যে যাই রাখুন না কেন, আপনি পাবেন তো ঠিকই, কিন্তু প্রতিনিয়ত রাশির কিছু পরিবর্তনও বর্তমান থাকে এবং এই পরিবর্তন আমাদের কর্ম দ্বারা পরিচালিত হয় বা চালিত হয়। এই ফলদাতা হলেন শনিদেব। দর্শক বন্ধু, এস দিয়ে মানুষদের কর্মের জন্য খুবই পরিশ্রমী হয়ে থাকে এই ধরনের মানুষ, অর্থাৎ এস নামের মানুষেরা। আপনি যে কোনো কর্মকে মনোযোগ সহকারে করলে তাতে সফলতা পাওয়ার সম্ভাবনা 50% এক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। তাই এই বিষয়টি আপনারা কিন্তু খেয়ালে রাখবেন। বলা যেতে পারে ইচ্ছা শক্তি সব থেকে বড় চাবিকাঠি এক্ষেত্রে রয়েছে। 16-17 তারিখে এস নামের জাতক জাতিকাদের সঙ্গে যেটি ঘটবে, শনির প্রভাব কমবে, নতুন কিছু শুরু করতে পারেন বন্ধুরা। এই সময়টিতে পজিটিভিটি আসবে, চ্যালেঞ্জিং সিচুয়েশন আসবে, তবে বন্ধুরা আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে, সাহস করে রিস্কি ওয়েতে কার্য করতে হবে। তাই এই সময় চ্যালেঞ্জ নেওয়ার প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে। চন্দ্রের অবস্থান চঞ্চল রয়েছে, তাই মানসিকভাবে আপনি একটি সিদ্ধান্ত নিয়ে স্থির থাকবেন, বারবার সিদ্ধান্তে পরিবর্তন করবেন না, কারণ নইলে মানসিক অবস্থার ডিস্টারবেন্স আসতে পারে বন্ধুরা। তাই এই বিষয়টি খেয়ালে রাখবেন বন্ধুরা। ডিস্ট্রাকশন আসবে, ডিস্ট্রাকশনের অভাব নেই বন্ধুরা এস নামে জাতক জাতিকাদের জীবনে। তাও বন্ধুরা এই সময়টিতে আপনারা আগস্ট মাসের মধ্যে সব থেকে বেশি সময় ডিস্ট্রাকশন এই সময়ে আসবে। মনোযোগ সহকারে উন্নতিতে, কর্মের দিকে আপনারা কিন্তু বেশি পরিমাণে ফোকাস করবেন, মনোযোগ সহকারে উন্নতি করতে পারবেন। ধর্মের দিকে মনোযোগ দেওয়ার এই সময় একটা ব্যাপার রয়েছে। সম্পর্কের ক্ষেত্রের কথা যদি বলি, আপনাদের প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের কথা যদি বলি, বোঝাপড়া, মনোমালিন্যতা, প্রবলেম ক্রিয়েট হবে, সমস্যা বাড়বে, ঝগড়া ঝামেলা মনোমালিন্যতা আসবে, তর্ক বিতর্ক সৃষ্টি হবে। এই ব্যাপারটিকে ব্যালেন্সিং সিচুয়েশনে আনতে গেলে আপনাদেরকে নিজেদেরকে ম্যাচুরিটির সাথে সামলাতে হবে বন্ধুরা। এবং আরও জানাই আপনাদের যে এই যে ব্যাপারটি হয়তো ঘটবে সম্পর্কের ক্ষেত্রে, প্রেম সম্পর্ক, এতে দৃঢ়তা কমবে, ভালোবাসা একটু হয়তো কমবে। সিওরিটির বন্ধুরা এটাই যে আপনাদের সেটি মিটে যাবে। আপনাকে ব্যালেন্স করে আপনাকে ম্যাচুরিটির সাথে সামলে নিতে হবে এই সময়টির জন্য। পারিবারিক দিকে মনোযোগী হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। পরিবারের লোকজন, আপনার গৃহের মহিলা যারা রয়েছেন,
তাদের যদি প্যাম্পার করেন তো ভালো, না হলে একটু সমস্যা ক্রিয়েট হওয়ার সম্ভাবনাও বন্ধুরা দেখা যাচ্ছে। এবার আমি আরও জানাই আপনাদের যে এই সময় পিতৃসূত্রে বা বাবার দায়িত্ব নেওয়া উচিত বা দায়িত্ব নেবেন, সেবা করবেন। বাবার সূত্রের মাধ্যমে কর্মে উন্নতি ঘটার একটা বড় যোগ লক্ষ্য করা যাচ্ছে এস নামে জাতক জাতিকাদের জীবনে। তাই এই বিষয়টি কিন্তু আপনারা খেয়ালে রাখবেন অতি অবশ্যই। কর্মক্ষেত্রে বাধা আসবে, তবে সেই বাধাকে আপনারা বাধা হিসেবে না দেখে আপনারা যদি প্রতিনিয়ত রেগুলারিটি মেনে কর্ম করতে থাকেন, সেই বাধা আপনার কাছে কোনো বাধা মনে হবে না। অপরচুনিটি আসবে না, বড় কোনো কার্য এই সময় হাসিল হবে না, মন্দা আসবে, কর্ম এগোবে না, উন্নতি কম হবে। কর্মে আপনি হয়তো ভাবছেন যে 100% পরিশ্রম করছেন, তার ফলস্বরূপ আপনার জীবনে যতটা এক্সপেকটেশন করছেন ততটা হয়তো কর্ম হচ্ছে না। বন্ধুরা, এই সময় আপনাকে বললাম যে চ্যালেঞ্জিং সিচুয়েশন আসবে আপনাদের রাশিতে। এই সময় আপনাকে কৌশল ব্যবহার করতে হবে, রিস্কি ওয়েতে কর্ম করতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রিস্কি ওয়েতে আপনাকে কিছু টাকা এই সময় বেশি পরিমাণে আর্ন করে নিতে হবে। খরচার দিকটা বা ব্যয়ের দিকটা একটু বুঝে শুনে চলতে হবে এই সময়, নইলে সমস্যা দেখা দিতে পারে। ইনকামের পথ বা ইনকামের জায়গায় একটু ঘাটতি আসবে, ইনকামে মন্দা আসবে। তাতে কোনো বন্ধুরা সিওরিটি হচ্ছে আপনি এই সময় পরিশ্রম করছেন 100%, আপনারা ভাববেন না যে পরিশ্রমের ফল বৃথা যাচ্ছে। এর পরিশ্রমের ফল আপনারা ঠিকই পাবেন, তবে তার জন্য একটু ধৈর্য ইসলামে জাতক জাতিকাদের ধরতে হবে। রাশির অবস্থানে সেই রকমই যোগ লক্ষ্য করা যাচ্ছে। এই চ্যালেঞ্জিং সিচুয়েশন আসবে, ডিস্ট্রাকশন তৈরি হবে, তাই বারবার কোনো সিদ্ধান্ত পরিবর্তন করবেন না। ভালো করে ভেবেচিন্তে যে কোনো সিদ্ধান্তকে আপনারা একবারই নেবেন এবং সেই সিদ্ধান্তেই আপনারা স্থির হবেন। এই সময় আপনারা যদি ভেবে থাকেন যে পরিবারের সাহায্য পাবেন, তাহলে আপনারা কিন্তু ভুল ভাবছেন। এই সময় আপনারা পরিবারের কোনো ব্যক্তি বা বর্গের আপনারা কিন্তু এই সময় সাহায্য পাবেন না। তাই এই সময় নিজেদেরকে আপনাদেরকে এই চ্যালেঞ্জিং সিচুয়েশনটি পার করতে হবে। বাড়ি গাড়ি নির্মাণ, কর্মক্ষেত্রে উন্নতির কথা তো বললাম যে কর্মক্ষেত্রে উন্নতির পরিমাণ হয়তো হবে, তা একটু ধীরে হবে। বাড়ি গাড়ি নির্মাণে একটি পজিটিভিটি রয়েছে, তাই এই বিষয়টি কিন্তু আপনারা ভেবেচিন্তে দেখতে পারেন। ইনভেস্টমেন্টের কথা অনেকেই বলছেন, ইনভেস্টমেন্ট নিয়ে বলবো বন্ধুরা, এক্ষুনি আপনারা অতিরিক্ত বেশি ভাববেন না। ইনভেস্টমেন্টের সময় আপনাদের আসবে, সেটি আমি জানিয়ে দেবো আমার এই ভিডিওতে। আপনারা প্রতিনিয়ত আমাদের এই ভিডিওগুলি ফলো করতে থাকুন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেক দর্শক বন্ধুকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।